ফ্রিতে আজকে একটা হোম ডেকোর বানিয়ে দেখাবো, তাও এই প্লাস্টিকের খালি বোতল দিয়ে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। আজকে আমি যে ডিআইওয়াইটা করব, এইটার জন্য আজকে আমার লাগবে একদম প্লাস্টিকের একটা খালি বোতল, যেটা একদম ওয়েস্টেজ বলা যেতে পারে। এটা কোনো কাজেই আসে না। এইরকম একটা জিনিস থেকে এত সুন্দর একটা জিনিস বানাবো, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তো প্রথমে আমি প্লাস্টিকের যে বোতলটা আছে ওইটা থেকে লেবেলটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি এটাকে আমার শেপ অনুযায়ী কেটে নিয়েছি। ঠিক এতটুকু পরিমাণেই দরকার। আমি বানাচ্ছি একটা ঘর, একটা স্পেশাল জিনিসের জন্য। এখন বলো দেখি এটা কিসের ঘর হবে? আচ্ছা যাই হোক, ঘর বানাবো আর দরজা দিব না? দরজা তো মার্কার দিয়ে ড্রয়িং করে ফেলেছি, এবার কেচি দিয়ে এটাকে কেটে নিতে হবে। তারপর আমি এটাকে একটা ঢাকনার সাথে প্লেস করব। যাদের এই ঢাকনাটা নাই তারা চাইলে কিন্তু কার্ডবোর্ডকেও ইউজ করতে পারো। মাপ মতো কেটে হট গ্লু দিয়ে এইভাবেই পেস্ট করে দিলে কার্ডবোর্ড দিয়ে যেরকম হবে সেম জিনিসটাই হবে। আর এখন এটা যখন আমি হট গ্লু দিয়ে করছি, তাহলে আমার গরম থাকা অবস্থায় এইভাবে পেস্ট করে নিতে হবে। যেহেতু এটা প্লাস্টিক, খুব ভালোভাবেই আসলে স্ট্রং অ্যাডহেসিভ হিসেবে কাজ করবে এটা। তারপর আমি যেটা করব, চালের একটা বস্তা নিব, আর চালের বস্তাটাকে এটার সাথে পেস্ট করে দিব, যাতে কোনোভাবেই নিচের অংশটা দেখা না যায়। আর যে অংশটা দিয়ে আমি কাজটা করব, যে জিনিসটা দিয়ে আমি কাজটা করব, ওইটাই চালের বস্তার সাথে খুব ভালোভাবে যাবে আর সুন্দরভাবে ম্যাচ করবে। কিছুক্ষণ ধরে রাখার পর এটা ড্রাই হয়ে যাবে এবং এটার সাথে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এরপর আমি যে এক্সট্রা অংশটা আছে ওইটা কেটে ফেলে দিব। তারপর আমার নিচের অংশের কাজ শেষ। এবার আমি যে কাজটা করতে হবে, আমার এই পুরোটা প্লাস্টিকের বোতল যেটা দেখতে একটু বাজে লাগছে এখন, সেটাকে আমি কভার করার জন্য জুট রোপ নিয়ে নিয়েছি, আর এই পুরাটা এরকম পেঁচিয়ে নিব। আর এরকম পেঁচাতে থাকবো, প্লাস হট গ্লু দিতে থাকবো। দিতে দিতে পুরাটা অংশ আমি কভার করতে থাকবো। টাইম কনজিউমিং একটা ব্যাপার, কিন্তু তারপরেও করতে কিন্তু আমার বেশ মজা লাগছিল। কারণ এটা আমি শুধু প্যাঁচাচ্ছিলাম আর গ্লু দিয়ে লাগাচ্ছিলাম, সো অনেকটা ইজি অন্যান্য ডিআইওয়াই থেকে। তো তারপরে আমি জাস্ট প্রত্যেকটা জায়গায় এরকম হট গ্লু দিয়ে, একটু হট গ্লুটা বেশি লাগবে, যদি বেশি করে দাও তাহলে এটা স্টিকটা ভালো মতো হবে আর অনেকটা দিন ভালো থাকবে। তো লাস্ট পর্যায়ে আমি এখন আছি, পেঁচাতে পেঁচাতে অনেকখানি পেঁচিয়ে ফেলেছি। আর উপরের যে ক্যাপের অংশটা, এই অংশটাও আমরা পুরাটা কভার করে দিব এই রশিটা দিয়ে, যাতে কোনোভাবেই প্লাস্টিকের যে বোতল দিয়ে বানিয়েছি জিনিসটা কোনোভাবেই বোঝা না যায় আর একদমই দেখতে বাজে না লাগে। তাই পুরোটা অংশ আমাদেরকে করে নিতে হবে। লাস্টের অংশে আমি সুতাটা ছেড়ে দিব আর পুরাটা আমি পেস্ট করে নিব। আর পেস্ট করে নেওয়ার পর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কি, আমি দরজার জায়গাটাতে কিন্তু একটু মানে কেটে নেইনি, আমি ওই জায়গাটাতে ফোল্ড করে তারপর পেঁচিয়েছি। আর তোমরা ভালোভাবেই দেখলে বুঝতে পারবে যে দরজার অংশের জায়গা যখন এসেছে আমি ওটাকে ফোল্ড করে ঘুরিয়ে নিয়েছি, আবার নতুন করে ফোল্ড করে করেছি, যার কারণে এটা দেখতে ফিনিশিংটা খুব ভালো এসেছে। অ্যাট লাস্ট আমার যেটা করতে হবে, আমি কিছু কাপড়ের ফুল নিয়েছি। এই ফুলগুলো দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে ডেকোর করার ট্রাই করব। আর এটাও আমি হট গ্লু দিয়েই পেস্ট করব, যাতে খুব স্ট্রংলি এটা থাকে। সুন্দর হয়েছে। আর এটা বাইরে থেকে দেখে কেউ বুঝবেই না এটা বোতল দিয়ে বানানো, তবে প্লাস্টিকের ফেলে দাও বোতল দিয়ে। আমার মন চাচ্ছিল এটা আমি কোনো পাখিকে গিফট করে দেই, বলি তোমরা এখানেই থাকো।